টেন্ডার নিয়ে বিরোধের জেরে জাতীয় ক্যান্সার হাসপাতালে উপপরিচালক ডাক্তার আহমদ হোসেনকে ছুরিকাঘাত করা হয়েছে। র্যাব জানিয়েছে এর নেপথ্যে রয়েছে সন্ত্রাসী রুবেল গ্রুপ। 20,000 টাকায় ভাড়া করা সন্ত্রাসীরা চিকিৎসকের ওপর হামলা করে। এরই মধ্যে হামলায় জড়িত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মহাখালীর জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেন ঢাকা মেডিকেলে ভর্তি। সোমবার দুপুরে অফিস থেকে বাসা যাওয়ার পথে তার পিছু নেয় মাস্ক পরা দুজন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনের রাস্তায় ছুরিকাঘাত করে একজন, পরে যুক্ত হয় আরেকজন। তাকে কুপিয়েই পালিয়ে যায় দুজন। হামলার ফুটেজ ফেসবুকে ভাইরাল হলে তৈরি হয় চাঞ্চল্য। ফুটেজ যাচাই করে অভিযানে নামে র্যাব। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব 1 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে আজ 21 এপ্রিল 2026 তারিখে ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে জাতীয় ক্যান্সার হাসপাতালের বিভিন্ন কাজের টেন্ডার পাওয়ার বিরোধে এই ঘটনাটি ঘটেছে। র্যাব জানায় এর সাথে রাজনীতি জড়িত নয়। টেন্ডার নিয়ে রুবেল ও মোনায়েম গ্রুপের দ্বন্দ্বের জেরে ডাক্তার আহমদ হোসেনের উপর হামলা হয়। র্যাব আরও জানায় হামলাকারীরা সন্ত্রাসী রুবেল বাহিনীর ভাড়াটে। মাত্র 20,000 টাকার ভাড়া করা সন্ত্রাসী মাধ্যমে এই কার্যক্রমটা সংগঠিত হয়েছে। বর্তমানে বিদেশে যে আছে সে হচ্ছে রুবেল, তারই পক্ষে কাজ করেছে যে নামটা আমরা বললাম বাংলাদেশে করিম। এছাড়া হামলায় জড়িত সন্দেহে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইন্টারোগেশন করতে হবে এটা নিয়ে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।